আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো ডিমের দারুণ একটি মজার নাস্তা, যেটা ছোট বড় সকলের জন্যই। তো ডিমের এই রেসিপিটি বানাবো, তো চলুন দেখে নিই। এখানে 5টা ডিম নিয়েছি, তো 4টে ডিম সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য এখানে কিছুটা পানি নিয়েছি, তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে গ্যাস চুলা অন করে বসিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এই গরম পানিটা ফেলে দিয়ে কিছুটা ঠান্ডা পানি দিয়ে ডিমটাকে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। তো ডিমের আমি কুসুম অংশটাকে ছাড়িয়ে আলাদা রেখে দেব, আর সাদা অংশটাকে কেটে নেব। তো দেখুন, আমি আমার মতো করে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো এই ডিমের রেসিপিটা দারুণ সুস্বাদু আর একটি স্ন্যাক্স রেসিপি। আপনারা এটা চায়ের সাথে বা এমনি সসের সাথেও আপনারা খেতে পারেন। তো ডিমটাকে আমি দেখুন একটি চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখানে ডিমগুলো প্রায় কাটা হয়ে গেছে। তো এখানে আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি, আর বাকি যে ডিমের কুসুমগুলো আছে সেগুলো একটু কেটে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে লবণটা স্বাদ মতো দিলাম, আর সাথে লঙ্কা পাউডার, হলদি পাউডার, জিরা আর ধনিয়া পাউডার, এগুলো আমি হাফ চা চামচ করে দিলাম। আপনারা ঝাল যদি বেশি খেতে চান তাহলে লঙ্কার মাপটা কম বেশি করে নিতে পারেন। তো একটা কাঁচা লঙ্কা কুচি আর সাথে ধনেপাতা কুচি দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর 2 চা চামচ মতো দিলাম বেসন, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর ওপরে দিয়ে দিলাম ডিমের কুসুম অংশটা। তো এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে মেখে নেব। তো শুরুতেই আমি 5টা ডিম নিয়েছিলাম, একটা ডিম কাঁচা রেখেছিলাম। তো এবার এখানে আমি সেই কাঁচা ডিমটা দিয়ে দেব। তো এখানে ডিমটা ভেঙে দিলাম, দিয়ে ভালো করে আরও একবার মেখে নেব। তো যদি মনে হয় ডিমটা দেওয়ার পরে একটু পাতলা পাতলা লাগছে, তাহলে আপনারা চাইলে আর 1 চা চামচ বেসন বা কর্নফ্লোর দিতে পারেন। তবে আমি এখানে বেসন দিয়ে দিলাম আর 1 চা চামচ মতো। তো দিয়ে আরও একবার মিশিয়ে নেব। তো এখানে আমার ডিমের মিশ্রণটি রেডি হয়ে গেছে, আর সাথে নিয়েছি ব্রেড গামস, আর হাতে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি, তাহলে কি হয় এই বলগুলো বানাতে সুবিধা হয়। তো এবারে আমি ব্রেড গামসের কোট করে নেব। এটা আমি ব্রেড গামটা বাড়িতেই তৈরি করেছি। তো এইভাবেই আমি প্রত্যেকটি ডিমের বলগুলোকে তৈরি করে নেব। তো এখানে দেখুন প্রত্যেকটি বল তৈরি করে নিয়েছি। তো তারপরে চলে গেলাম, তো গ্যাস চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এটা রান্নার তেল। তো তেলটা গরম হয়ে আসার পরে একটি করে বলগুলোকে দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাবার পরে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে তৈরি করে নেব। তো এটা স্ন্যাক্স রেসিপি বলতে পারেন।
তো এক সাইডটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে আর এক সাইডটা উল্টে নিচ্ছি। তো এভাবেই আমি বারবার উল্টে পাল্টে নেব, তাহলে কি হবে, বলগুলো চারিপাশটাই খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এখানে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, ব্রাউন কালার হতে শুরু করে দিয়েছে। আর চারিদিকটাই দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। তো এটা মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এই নাস্তাটি বানাতে সময় লেগেছে, তবে আপনাদের কম বেশিও লাগতে পারে। তো এখানে দেখুন ডিমের বলগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে এবার তুলে নেব। তো এই নাস্তাটি বাইরে অনেকটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদমই সফট। তো এই নাস্তাটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে একটি ভুলবেন না। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।